আলামিনের সদকায় আমার দোয়া কবুল করে ফেলা। সুবহানাল্লাহ। এতদিন বলেছে রব্বানা যালামনা আনফুসানা, এটা আল্লাহ নিজে কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ বলছে আমার আদম এই দোয়া করেছিল, 300 বছর দোয়া করেছে, কিন্তু আল্লাহর কোনো অ্যাকশন রিঅ্যাকশন ছিল না। ওই পাহাড়ে বসে বলছে রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আপনার নবীর ওসিলা ধরে দোয়া করেছে, মালিক আপনার নবীর নাম ধরে চাচ্ছি, দোয়াটা কবুল করেন। আমি বলি নাই, শাইখ ইবনে তাইমিয়া যাকে কওমি ওয়ালারাও মানে, উনি বলছেন যখন আমার বাবা আদম সফিউল্লাহ রাহমাতুল লিল আলামিনের নাম ধরতে দেরি, আল্লাহ এতদিন কোন সাউন্ড, কোন কথা, কোন ওহী, কোন কালাম করেন নাই। আমার নবীর নাম ধরতে দেরি, আল্লাহ ডাক দেন ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, ওরে আদম আমার হাবিবরে চিল্লা কেমনে? এখনো তো আমি ওপেন করি নাই, এখনো তো আমি প্রকাশ করি নাই, এখনো তো আমি ইজহার করি নাই, এখনো তো আমি অ্যানাউন্স করি নাই। কাইফা আরিফতা, কেমনে চিল্লা, কেমনে চিল্লা? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলেন মাওলা আপনি আমারে বানাইলেন, একদিকে আমার শরীর আর একদিকে আমার রূহ, রূহ ছিল একদিকে, শরীর ছিল একদিকে। হঠাৎ আপনার দয়া এসে গেছে, আপনার কুদরতি হাত দিয়া আমার রূহ আমার বডিতে ঢুকাইয়া দিলেন, আমার প্রাণের সঞ্চার এসে গেল, হাত পা লড়তে শুরু করলো। আমি আদম ডানেও দেখি নাই, বামেও দেখি নাই, সামনেও দেখি নাই, পিছনেও দেখি নাই। ফারাফাতু রাসি, আমার মাথা উপরে দিলাম, উপরে দেওয়ার সাথে সাথে রাআইতু আলা কাওয়াইমিল আরশ, আমি প্রথমে সূর্য দেখি নাই, চাঁদ দেখি নাই, গ্রহ দেখি নাই, গ্যালাক্সি দেখি নাই। এই চোখ সর্বপ্রথম আরশের কুটি দেখেছে। মাকতুবান, ওই কুটির মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা ওয়াসাল্লাম। যদি সাহেব কিবলা ফুলতলি হুজুর বলতেন মানিয়েন না, এটা যদি আমার বাবা বলতেন মানিয়েন না, এটা যদি কোনো পীর বলতেন মানিয়েন না। এটা জিনাকে আমাদের ভিন্নতা থাকার পরেও তারা মানে। শাইখ ইবনে তাইমিয়া উনি বলছে যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলছে আমি আরশের কুটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেয়েছি, ফাকাদ আলিমতু, আমি জেনে গেছি সৃষ্টি জগতে যদি আপনি কাউরে ভালোবাসেন সেই ভালোবাসার নাম রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে সত্যই বলেছ আদম, কাদে কাফারতু লাক, দোয়া কবুল হয়ে গেছে। শুনে রেখো এই পাহাড়ের নাম আজকে থেকে জবলে রহমত হয়ে গেছে। কেন? আমার নবীর নাম যেখানে নেওয়া হয় সেখানে গজব হয় না, সেখানে আল্লাহর রহমত নাযিল হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা নবী পেয়ে খুশি না বেজার?